এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি খোদা, তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি। এই শস্য কেমন ফসল ভরা, মাঠের গাড়ি খালি খোদা, তোমার কতহিনে রতন, ভাই বেড়াদার পুত্র সাধন। ক্ষুধা পেলে অন্ন যোগাও, ক্ষুধা পেলে অন্ন যোগাও, পানি চাই না নারী খোদা, তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি। খোদা তোমার হুকুম করো আমি প্রতি পাই। কোরআন নাযিল হয়েছে 1400-1500 বছর আগে। দায়িত্বটা তো সেখান থেকেই শুরু হয়েছে নাকি? হ্যাঁ, দায়িত্ব 1400-1500 বছর আগে থেকে শুরু হয়েছে, কিন্তু এই দায়িত্বটা আমাদের কাঁধে 1500 বছর হওয়ার পরেও আমরা নিতে পারি নাই। এখন নিতে কি পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা উত্তম সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন যে 2024-এ ফ্যাসিস্ট বিদেশ থেকে চলে গিয়েছে নাকি? হ্যাঁ, একদল ছাত্র জনতার রক্তের বিনিময়ে পালাতে বাধ্য হয়েছে। সে বলেছিল যে পালায় না, পালাবে না, কিন্তু পালাতে কি বাধ্য হয়েছে। কিন্তু আমরা যুগে যুগে দেখেছি যে এই সকল বাতিলদেরকে তাড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় কোনো বাহিনীর প্রয়োজন হয় নাই। প্রয়োজন হয়েছে? প্রয়োজন হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ খুব কষ্ট দিয়েছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল যে নমরুদকে আপনি পানিশমেন্ট দেন, শাস্তি দেন, তবে আপনার কোনো বড় বাহিনী দিয়ে না, একেবারে ছোট্ট কিছু বাহিনী দিয়ে আপনি তাদেরকে পানিশমেন্ট দেন। আল্লাহ রাব্বুল আলামিন পানিশমেন্টের জন্য শুধু একটা ন্যাংরা মশাকে পাঠিয়েছিলেন নাকি? হ্যাঁ, এই ন্যাংরা মশা শুধু তার নাকের থেকে মস্তকে ঢুকে গেছিল, জোতার বাড়ি দিয়ে তাকে এখান থেকে সরাতে হয়েছে নাকি? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, এই জোতার পিঠা খেয়েই তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছে। আর আমরা দেখি 24-এ ছোট ছোট শিশুরা, আবার নৃত্য বনিতা, এরা মাঠে নেমে এই ছোট্ট মানুষ দিয়েই এই বড় ফ্যাসিস্ট দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমাদের বাংলাদেশ থেকে বিদায় হয়েছে, দুনিয়া থেকেও বিদায় হয়ে যাবে মনে হয়। সম্মানিত উপস্থিতি, আমরা এই সময়টায় যে উত্তম একটা সময় পেয়েছি, এই সময় আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে একটি ইসলামিক সমাজ করার উদ্যোগ নিয়ে আমাদেরকে আগাতে হবে। পারবো কিনা? ইনশাআল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা আমার দ্বীনকে প্রতিষ্ঠা করো, পরস্পর মতৈক্য মতপার্থক্য বিচ্ছিন্ন এগুলো কিছু হলো না, ঐক্যবদ্ধ থাকো, একাত্রিত থাকো। আমাদেরকে একাত্রে থাকতে হবে, এবং যে মানুষগুলি এখনো বুঝে নাই তাদেরকে আমাদেরকে সম্পৃক্ত করতে হবে, তাদেরকে ডাকতে হবে, তাদের কাছে যেতে হবে। তারা বুঝে না, তারা যদি বুঝতো তাহলে তারা দূরে থাকতো না। অনেকে মুভমেন্ট দাবি করে, ইসলামিক মুভমেন্ট, ইসলামিক কান্ট্রি, একটা বৈষম্য যদি একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, সেজন্য সবাই ঐক্যবদ্ধ থাকবো, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করবো। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালকে খবর দেখলাম সব মোটামুটি মিডিয়েছে, নয় আপনার এটা সিটি আছে, সাপ দিয়েছে না বরিশাল আসলে এটা মিডিয়া না সারাই মনে বক্তব্য রাখবেন ব্যবসায়ী সমাজসেবক এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন শেখ নিয়ামত। বাংলাদেশ জামাত ইসলামী পৌরসভা 9 নম্বর আজকে সাধারণ সভা কর্মী সমাবেশে সম্মানিত সভাপতি, সম্মানিত জেলা ইসলাম সেক্রেটারি জনাব মাহমুদুল ভাই, পৌরসভার সম্মানিত ইসলাম সেক্রেটারি সাইফুল ইসলাম বাবু ভাই, এখানে তত্ত্বাবধায়ক তাদের ভাই, আমার ছোট শিক্ষক
যাকে আমি ছোটবেলা থেকে শিক্ষক হিসেবে পেয়েছি, যার অনুপ্রেরণায় আমরা অনেক বড় থেকে সহায়তা করেছে আমাদের সেই শিক্ষক প্রতিষ্ঠান, যিনি মাস্টার স্কুলে আমার সরাসরি শিক্ষক হিসেবে আমরা পেয়েছি। সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং এলাকাবাসী এবং দায়িত্বশীল ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার বক্তব্যটা একটু আগে শেষ করতে হচ্ছে। তো বক্তব্য অনেকক্ষণ শুনেছেন আপনারা, আরও বক্তব্য আশা করি শুনতে পাবেন। আমি শুধু এতটুকু বলবো যে অসংখ্য ত্যাগের বিনিময় আমরা আজকে এই নতুন বাংলাদেশ পেয়েছি। সকল ত্যাগ ফিরে পেয়েছি রাজনৈতিক অধিকার, বাংলাদেশের আধিপত্যবাদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলার জন্য এই জাতি আজকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে পেরেছে। এটা আমাদের জন্য একটি বড় অর্জন। আমাদের মনে রাখতে হবে